তোরা আমার লগে খেলবি, তোরা কি পারবি? তোরা কি মনে করছ আমি ন্যাশনাল প্লেয়ার? আরে না, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। কি গো ভাই হাসানি, আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার? আসলে কোন কোন দেশে খেলছেন আপনি? ওরে বেড়া, কোন কোন দেশে খেলি নাই হেইয়ে ক। ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, পাকিস্তান, সব জায়গায় আমি খেলছি। আর সেদিনকে তো মনে কর অস্ট্রেলিয়া গেছিলাম খেলতে, যখন শুনছে মুই আইছি খেলতে, সাকায় 10টা ব্যাডমিন্টন প্লেয়ার জায়গায় কি হবে ভাইয়া? স্টক করিয়া মরে গেছে। আর ওই যে পশ্চিমারা মোর কথা যদি শোনে প্যান ভরিয়া করিয়ে দেয়। কি করিয়ে দেয়? হিসু। সমস্যা নাই, এত ভয় পাইস না, তগরে অমন তারা পিডিয়ামো না। যা খেলা। ছোট ভাই তুমি কোনো ভয় পাবা না, মুই আসি। ভাই ভয় তো একটু লাগবে, এরা ন্যাশনাল প্লেয়ার। এমন ন্যাশনাল প্লেয়ার মোর কাছে বেইল আছে। ন্যাশনাল প্লেয়ার কোনো খাওয়া নাই। তুমি খালি সামনে তারাই থাকবা, পেছনে কুক করে শব্দ করলে ছাড়িয়ে থাকবা, দেখবা ককরে এমন পিডামু কক মঙ্গরে আব্বা ডাকবে। ভাইয়া আর তো ডর লাগতে আছে যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যদি আঙ্গুরে হিডি মারিয়া লাই। আর ধরে বেড়া, ভয় পাইস না, ভয় পেলে তোর মায়ের বাপ। হ্যালো আরে ডিপজল ভাই, আপনি এই জায়গায়? আমি খেলবো। খেলবার আইছেন মানে আপনি আমাকে লগে ব্যাডমিন্টন খেলবেন? হয় ব্যাডমিন্টন খেলবো, এই যে ব্যাট নিয়ে আইছি। আরে ভাই এটা তো র্যাকেট না, এটা তো হইতেছে মশার ব্যাট। এটাতে আপনি কেমনে খেলবেন? আমি এইটাতেই খেলবো। ভাই আসলে এই খেলাটা আপনি পারবেন না। এই খেলা মনে করলেন অনেক দৌড়াদৌড়ি করার লাগে, আপনি এটা পারবেন না। ওই বেটা, আমি মোড়ো দেখে কি মনে করছিস পারবো না? আমি পারবো, আমি পুষ্পা 2। দে বেটা কক। ওই দাঁড়া দাঁড়া, আমি নামতেছি। ওই দাঁড়া। তুই খেলবি আমার লাগে? হ্যাঁ আমি খেলবো, আর একদম অঙ্ক পুরা। হ্যাঁ ওগর উ করার আগে তোর আগে একটা কথা কই, তুই সবসময় আমার লাগে খেললে আমার পিঠে মারো। এবারের মতো সাবধান করতেছি, আমার পিঠে মারবি না। না দোষ, এবার তোর পিঠে মারবো না। ঠিক আছে খেল। ওই সাপ করলাম। ওই লিপ, আমি চাপ মারলাম। ওই এবার তো পিঠে মানে নাই। ওই শালার ব্যাট আমার চাচা তো ভাইরাস করে। কিছু করার নাই রে। কিছু করার নাই মানে? তোর জন্ম হইছেই পাশে বাড়ি খাওয়ার লিগা। হ্যাঁ হ্যাঁ ওই বেটা, তখন কি খেলবো? সেদিন একটা রে এমন চাপ মারছি, ঢাকা থেকে কক গিয়া ফরিদপুর পড়ছে। তোরা আমার লেগে খেললে পারবি? মার না, মার। ওইছে আর চাপা ছাইরেন না, লন মারেন। বুটকুর করে বুটকু কাম নাকি তোরলে র্যাকেট খেলা তোর ফুটিতে দেন। ওই আমি তোর সাদাও পাইছি কি বেড়ায় এলো খেলা শুরু করছ নাই? এই বেড়া প্রত্যেক দিন তো ফাউ খেলে যাস গা, যাওয়ার সময় করে যাস গা। আর যে হগল তো সাদা দিছে, তুইও সাদা দে। কি গছ সবাই চাঁদা দিছে? হগল তো দিছে, তুইও দে। হ্যাঁ লমর জ্বালা, সবাই যখন চাঁদা দিছে আমি আরো তো চাঁদা দেওয়া লাগবো।
হ তোর সাথে দে দিদাসি এইলো আমার চাঁদা। চাপ মাইরা আঙ্গরে জ্বালা লইতাছে। এইবার ককটা হোক ওগরে চাপ মাইরা একবারে এত মারে বাপ। ঠিক আছে, তুমি আমার ভালো না বাসো, আমার ভালো না বাসলে আমার মনও পাইবা না, এত সুন্দর একটা দেহও পাইবা না। চিকেন দিল কেটা মায়া মায়া গো মুডুর বাচ্চা, তুই যে আমার ওকরে স্যাপটা বানায় আলছস। ওই ওই র‍্যাকেট খেলতে না, তুই মোবাইলটা রাখ। আরে বেটা আমি তো র্যাকেট আরে আমি খেলে লই। ওই ওলার মানি একটা রাখতো। আরে বেটা আমি খেলতে যাবো তো, রাখ। ও বন্ধু তোর রাখ। আরে ল ল ল। সবাই কত সুন্দর খেলে আর আমি দারুণের মতো মোবাইল পাহারা দিই। এ কাকা আমনে আমনে কাঁদতা শুন কে রে? আরে আমি আমার লগে লই র্যাকেট খেলতাম যাই, শরীরটা মনে হয় নক্কর গরম হয়ে যাইব গা। আমার তোর লগে খেলা খোলা লাগবে না, আমি এমনি সারা রাত খেলছি। মায়া মায়া গো কাকা কিতা কইলেন রে? আনে সারা রাত খেলছুন কোন মাঠো? আরে বেটা মাঠে না, তো কাকির লগে খেলছি খাটে। খারো জসকে আয় খেলা শুরু করি। র‍্যাকেট যে খেলবি কক কি আছে নাকি? ও কক নাই কা? না দই বেটা কি দিয়া খেলবি? জুতা দিয়া? আসলে তো কক একটা লাগে, তাহলে আমার কক কেমতে? আমি দেখলে একটা কক কিনবো, বেশি টাকাও তো নাই কা। তা কাম কর, আমার তো কিছু আছে, তোরা কিছু দে, 150 টাকা দিয়ে একটা কক কিনি। হ হ ঠিক আছে ঠিক আছে, তোর কাছে কত আছে? 5 টাকা। ও মা গো, আর র্যাকেট আর কক আর সাপ মারে। হ্যাঁ এই খেলতাম না, দে র্যাকেট দে। খেলতাম না, দে র্যাকেট দে। র্যাকেট দে, দে র্যাকেট দে। ওই বেটা তোর বারবার চাপ মারিস না, এই যে ওর র্যাকেট ওর কক অনলাইন গেছে গা, আমি খেলবো কেমনে? ও বেটা অত তো চিল্লাইস না, খারো খেলনের একটা বুদ্ধি বের করতাছি। পাইছি। ভাইয়া কেন খারাপ হয়েছেন কিলে? আই র্যাকেট খেলি। না র‍্যাকেট খেলে যাব না, তুই যা সালা। আরে লন, যে শীত পড়ছে র্যাকেট খেলি গা গরম করি। কি শীতের মধ্যে গা গরম করার জন্য র‍্যাকেট খেলতে যাচ্ছিস? হ্যাঁ সালা তুই তো ভারী ভোগা, গা গরম করতে র‍্যাকেট কেন খেলতে যেতে হবে? আমার সাথে বসে বাংলা মাল খা, গা এমনি গরম হয়ে যাবে। চলো চলো ওই বন্ধু ওরা তো মাইর অক্ষরে জ্বালাই আলতাছে, এবার ককটা এলে তুই এমন চাপ দিবে, চাপ খায়া কইব উমায় গো আমার অক্ষরে মাইরে আছে। উমায় গো মায়া গো অক্ষরে মাইরে আছে।
ভালো হয়েছে, দোকানে যাইয়া ককটা ভালো দামে বেচা দিমু। আরে ভাই আপনি খারাপ রয়েছেন, আপনি কে ঠায়? আরে ভাই, আরে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর তুন হায়ার আনছে। হায়ার এলিয়েছে তাহলে খারাপ আছেন গেলা, খেলেন না? খেলতে তো লয় না ভাই। আপনার হায়ার এলিয়েছে? হ ভাই, আমারও হায়ারে আনছে। আপনারও খেলতে লাই না? ভাই আমার তো খেলার লিগে আনে নাই, তাহলে কি লিগে আনছে? কক তো কাইতে আনছে। শালার একটু র্যাকেট খেলবাম, একটা লোকও পাই না। এ বন্ধু আয় র্যাকেট খেলি। এই ভাই আয় র্যাকেট খেলি। এই যে চল আমরা দুজন র্যাকেট খেলি যে। ওই খারো র্যাকেট খেলবাম। না না আমি খেলতাম না। আরে আয় খেলি। তোর লগে খেলতাম না। খেলতি না? তোর লগে খেলতাম না। খেলতি না? না খেলতাম না। তোর র্যাকেট দে, তোর র্যাকেট দে খেলবো। খেলবো। ওই জোরে মারবি কিন্তু। এই নে পাইছি আলা বাগি। ওরে গুলামের দুধ খারো। চল একটু র্যাকেট খেলি, শরীর একটু গরম করা লাগবে না? ভাই র্যাকেট তো খেলা যাবে কিন্তু কক তো নাই। কক নাই? না। ধরুন একটা গরিব। এই তোমার সাথে র্যাকেট খেলা যাবে? হ্যাঁ অবশ্যই খেলা যাবে। কিন্তু তোমার কাছে কি কক আছে? কক আছে মানে কয়টা লাগবো? এই বেটা, তোর তো বলে কক নাই, এটা কি? আসো খেলি। ওই তুমি আর আমি খেলবো, আর কাউরে নিমু না। হ্যাঁ শুরু করলাম। এই আঙ্গু কিন্তু আর এক লাগে, গেম বল হইছে। আর এক পাইলে কিন্তু এটা করতে জিতে যাবো, তারা হারি যাবো। বালা করে খেলিস কেন? এই শোনো, এটা কিন্তু গেম বল, কোনোভাবে মিস করা যাবে না। মিস করলেই ওরা জিতে যাবে। কোচ আপনি কোনো চিন্তাই করবেন না, এই বল জিনিসে মিস হবো না। আমার জান থাকতে এই বল মিস করতেছি না। ওই মা এই এই স্টুপিড, তুমি এটা কি করলে? এত ইজিটা কি কেউ মিস করে? তুমি এটা মিস করলে কেন? কোচ আমি আসলেই সরি, আমি বুঝা পারি না যে এটা মিস হয়ে যাবে। এখনকার আমার নিজের গালে নিজে চর দিবার মন চাইতেছে। তুমি এটাও মিস করবে। আহ ওহ আহ এই এভাবে জোরে মারলে কিন্তু তোর সাথে আর খেলবই না। ইয়া ইয়া ইয়া। ওই বেটা, তোর না কইছি জোরে মারতে, তুই আসতে মারস কে? তোর খাইছি। শোন, নতুন কক আস্তে আস্তে খেলবি তোরা, বুঝছস? ওই বন্ধু, এই যে আমি হারছি, আয় খেলি। ওই বেটা তুই যা, তুই ডেলি আওয়াজ ককের কোনো টাকা দাস না, ফাও ফাও খেলে যা। গরিব ফকিরের বাচ্চা জানতে যা, যেদিন ককের টাকা দিতে পারবি সেদিন কামগুলো খেলবি যা। বন্ধু আজ আমার টিয়া নাই, তুই খেললে তোর এমনি কইতাছ। একদিন দিয়েছে আমার অতটা টিয়া হইব, এদুঙ্গ আমি তোরে অনেক কক কিনে দেব। ওই বন্ধু, এই যে বন্ধু আমি জানতাম তুই খেলানোর লেগে আমার পিছনে ডাক দিবে। আজকের পর তোর এই মাঠে আবি না, যা। চল খেলি। কিরে নতুন র্যাকেট কিনছস? হ্যাঁ এটা নতুন কিনছি। কত নিছে? 1500। বাহ অনেক সুন্দর হইছে। ওই দেখ নতুন ব্যাট কিনছি। ভাই কত নিচ্ছে? 5000 5000 5000। এই তোর ব্যাটটা জানি কয়টা নিছিল? 1200।
মাত্র কম দামি ব্যাট আমারটা দেখছস 10,000 টাকা 10,000 ভাই তুমি নাকি ব্যাট কিনছো? হ্যাঁ এই যে কয় টাকা নিছে? বেশি না 15,000। ওই দেখ নতুন ব্যাট কিনছি 20,000 দে 20,000। কি রে সকালবেলা না কইলি 1500 টাকা দিয়ে কিনছস? আজকাল র্যাকেট কিনাই সারম এমন র্যাকেট কিনবো পুরো এলাকা দিয়ে কইব আয় হ্যাঁ এটা কি কিনছে বন্ধু আনছস? হ বেটা আর কইস না ভাই ঝগড়া হইরা 5,000 টাকা আনছি আজ র্যাকেট কিনো নি লাগবে। কয়টা আনছস? 5,000। ভালো আনছস? আনছি কয়টা? 6,000 টাকা। আয় হাই পড়ছে কি 5,000 6,000 4,500 মাগার বি 3টা ব্যাট কিনুম লগে এক বক্স ফেদার কিনুম সারা সিট বয়া খেলুম আর খেলুম। এমন র্যাকেট কিনুম পুরো এলাকা দেখবো। এই মানুষগুলিকে দেখ এই সারা শীতের মধ্যে এমন খেলা গায়ে রয়েছে মানুষ হেগো কি কাপড় চোপড় নাই কা? আরে বেটা অগো তো খাওনের জায়গা নাই কাপড় যাইব কোন তো? কি কই যাচ্ছস? আরে বেটা অগো তো এই শীতে হেগো কাপড় পরার মতো টেয়া নাই কা? হেগো সে কাপড় নাই কা? আর আমরা দেখ কাপড় নাই কতগুলি টিয়া লিয়া র্যাকেট কিনবার যাইতাছি আমাকে সামান্য আমদ তুত্তি লেগা কত টিয়া ভাঙতাছি। আর এই মানুষগুলার দেখ এরা কত কষ্টে আছে আর এই মানুষ একটু কাপড় কিনবো এই টিয়াটা হেগো কাছে নাই শীতে কত কষ্ট পাইতাছে হেগো দিকে একটু চা দেখ। আচ্ছা দোস্ত আয় আমরা একটা কাম করি আমরা র্যাকেট কিনা যে টিয়াটা আছে এতে আমরা কম দামে 3টা র্যাকেট কিনি 3 জনে আর বাই টিয়া দে এরা জামা কাপড় কিনা দি। হ্যাঁ আমরা র্যাকেট কিনা এটা তুই ঠিক কইছস আমরা এই কামত তুই কম করলাম আর র্যাকেট একটা হইলেই তো হইছে দামি র্যাকেট কিনা লাগবো গেলা আমরা এই কামত ঠিকই কইছস আমরা দরকার এবার একটু কম দাম র্যাকেট দিয়ে খেলি আর যে টাকা বাঁচবো এই টাকা দিয়ে হ্যাগো একটু দান করলাম হ্যাগো ওই টাকা দিয়ে একটু কাপড় চোপড় দিলাম হ্যারাও খুশি আমরাও খুশি। কম দামি র্যাকেট দিয়ে খালি খেলুম খেলাটা মূল বিশ্বাস হ্যাঁ করে আমরা কাপড় চোপড় কিনা দিব আমরা বেশি না তুই 500 আমি 500 ও 500 3টা র্যাকেট 1500 আর কক একটা কিনবো 100 টাকা দেয়া আর বাকি দিয়া সব হেগোলেকে কাপড় কিনবো হেগো মতো যারা আরো আছে এই মহল্লায় যারা আছে সবারে আমরা কাপড় চোপড় কিনা দিব এই মানুষগুলোর দেয় আর একটু কাগো আমগোই তো চল দোস আমরা যাই এই ভালো কাপড় চাপড় কই কিনতে পাওয়া যায় তুই চিনস? আমি চিনি চল। হেই কেমন লাগলো ভিডিওটা সবার? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও। আর তোমরা অনেকেই বলেছিলে গত ভিডিওতে যেন আমি ব্যাডমিন্টন নিয়ে একটি ভিডিও দিই, অবশেষে তোমাদেরকে ব্যাডমিন্টন নিয়ে ভিডিও দিয়ে দিলাম। তো নতুন নতুন সব ভিডিও পেতে তোমরা কমেন্টে জানাও, যে যে ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে লিখে জানাও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল বাংলার পুষ্পা 2, অনেকেই কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিল সেখান থেকে 5টি কমেন্ট পড়া যায়। প্রথম কমেন্টটি পড়ছি। প্রথম কমেন্ট করেছে মনি আক্তার। জানজামিন ভাইয়া আপনার ভিডিওগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। আমাদের ঘরে সব সদস্য আপনার ভিডিও দেখি, বিশেষ করে আমার ছোট বোন আপনার ভিডিও খুব পছন্দ করে। আপনার সব ভিডিও আমরা দেখি। আপনার এই পুষ্পা নাটকটা খুব সুন্দর হয়েছে, বাংলার পুষ্পা। জানজামিন ভাইয়া থ্যাংক ইউ আপু, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। পরের কমেন্টটি এমডি ইয়াসিন আলী। কারো মন খারাপ থাকলে জানজামিন ভাইয়ের ভিডিও দেখে মন ভালো করুন, লাভ ইউ ভাই, লাভ ইউ টু ভাইয়া। সাবিক শিকদার লিখেছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ফ্রান্স থেকে দেখতেছি, আমার বাসাও টাঙ্গাইলে। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করেন। ঠিক আছে ভাই, আপনার জন্য অনেক দোয়া রইল আর অনেক ভালোবাসা থাকলো। পরের কমেন্টটি করেছে মুর্শিদ হক। ভাই আমি ভারত থেকে দেখছি আপনার ভিডিও অনেক ভালো লাগে। আপনি কোন অ্যাপস দিয়ে এডিটিং করেন আপনি কি বলবেন? অবশ্যই ভাইয়া, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে বেশিরভাগ সময় এডিটিং করে থাকি। লাস্ট কমেন্টটি পড়ছি ঋতুমণি। ভাইয়া আমি সব সময় আপনাদের নাটকের অপেক্ষায় থাকি, আপনাদের নাটক আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন। আপনারা পাশে থাকলে খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট কন্টেন্টের জন্য সবাই অপেক্ষা করেন। টাটা।